ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা মণ্ডল প্রকাশনীর পিএসসি ক্লার্কশিপ বইয়ের প্র্যাকটিস সেট 14 করব। চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, একের দাগে কোশ্চেনে বলছে, তো একে বলছে হরপ্পা সভ্যতার কোন নগরে সিটাডেল দেখা যায় না? হরপ্পা সভ্যতার কোন নগরে সিটাডেল দেখা যায় না? তো একের এখানে অ্যান্সার হবে বি, চানুধারতে দেখা যায় না। নেক্সট, দুইয়ের দাগে কোশ্চেনে বলছে নিজামুদ্দিন আউলিয়া কোন সম্প্রদায়ের সুফি ছিলেন? নিজামুদ্দিন আউলিয়া কোন সম্প্রদায়ের সুফি ছিলেন? তো দুইয়ের এখানে অ্যান্সার হবে এ, চিস্তি সম্প্রদায়ের সুফি ছিলেন। তিনে বলছে মোপলা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল? মোপলা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল? তিনের এখানে অ্যান্সার হবে বি, কেরালায় সংগঠিত হয়েছিল। চারে বলছে নিম্নলিখিত কোন ভাইসরয়ের শাসনকালে বঙ্গভঙ্গ রোধ 1911 খ্রিস্টাব্দে করা হয়? নিম্নলিখিত কোন ভাইসরয়ের শাসনকালে বঙ্গভঙ্গ রোধ 1911 খ্রিস্টাব্দে করা হয়? তো চারের সঠিক অ্যান্সারটা হবে এখানে ডি, লর্ড হার্ডিঞ্জের আমলে। নেক্সট, পাঁচের দাগে কোশ্চেনে বলছে মুসলিম লীগ কবে অন্তর্বর্তীকালীন সরকারে যোগদান করে? মুসলিম লীগ কবে অন্তর্বর্তীকালীন সরকারে যোগদান করে? পাঁচের এখানে সঠিক অ্যান্সারটা হবে এ, অক্টোবর 1946 খ্রিস্টাব্দে। ছয়ের এখানে বলছে নিম্নলিখিত কোনটি সঠিক নয়? তো এখানে ম্যাচিং করতে বলেছে খাল আর নদী। সিরহিন্দ খাল এর সঙ্গে কোনটা হবে? মাতালিয়া খাল, গ্যাং খাল আর আগ্রা খাল। তো ছয়ের এখানে সঠিক অ্যান্সারটা হবে সি, গ্যাং খাল, এটা কোশি নদী, এইটা সঠিক নয়। এছাড়া হচ্ছে সারহিন্দ খাল শতদ্রু নদীতে, মাতালিয়া খাল বেতোয়ায়, আর আগ্রা খাল হচ্ছে যমুনায় আছে। নেক্সট, সাতের দাগে কোশ্চেনে বলছে ম্যাসেঞ্জার হলো কোনটা হবে এখানে? সাতের অ্যান্সার হবে এ, জলবিদ্যুৎ কেন্দ্র। ম্যাসেঞ্জার হলো জলবিদ্যুৎ কেন্দ্র। আটের এখানে বলছে পৃথিবীতে কফি উৎপাদনে ভারতের স্থান হলো, পৃথিবীতে কফি উৎপাদনে ভারতের স্থান হলো বি, ষষ্ঠ। নয়ের দাগে কোশ্চেনে বলছে উপদ্বীপীয় ভারত কোন যুগে গন্ডোয়ানা ল্যান্ড থেকে পৃথক হয়েছিল? উপদ্বীপীয় ভারত কোন যুগে গন্ডোয়ানা ল্যান্ড থেকে পৃথক হয়েছিল? তো নয়ের এখানে অ্যান্সার হবে সি, ক্রিটেসিয়াস যুগে। দশের দাগে কোশ্চেনে বলছে জাতীয় অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড এর সদর দপ্তর অবস্থিত কোথায়? অবস্থিত জাতীয় অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড NALCO এর সদর দপ্তর অবস্থিত কোথায়? অবস্থিত দশের এখানে অ্যান্সার হবে ডি, ভুবনেশ্বরে অবস্থিত। 11 বলছে ভারতীয় সেনাবাহিনী সর্বাধিনায়ক কে? ভারতীয় সেনাবাহিনী সর্বাধিনায়ক কে? তো 11 এখানে অ্যান্সার হবে ডি, রাষ্ট্রপতি। 12 দাগে কোশ্চেনে বলছে নিম্নলিখিতদের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? নিম্নলিখিতদের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? তো 12 এখানে সঠিক অ্যান্সারটা হবে এ, জন সাইমন। এটা কিন্তু পিএসসি মিসলেনিয়াসে এসেছিল। এছাড়া পিথিক লরেন্স, AV আলেকজান্ডার আর স্ট্যাফোর্ড ক্রিপস, এগুলো ক্রিপস মিশনের অন্তর্ভুক্ত ছিল এরা। 13 দাগে কোশ্চেনে বলছে কততম সংবিধান সংশোধনীর দ্বারা বোড়ো, ডোগরি, সাঁওতালি ভাষা
সংবিধানে স্বীকৃত হয়? কততম সংবিধান সংশোধনীর দ্বারা বোড়ো, ডোগরি, সাঁওতালি ভাষা সংবিধান স্বীকৃত হয়? তো এখানে সঠিক অ্যান্সারটা হবে সি, 92তম সংবিধান সংশোধনীর দ্বারা যুক্ত করা হয় বোড়ো, ডোগরি আর সাঁওতালি ভাষাকে যুক্ত করা হয়। নেক্সট 14 কোশ্চেনে কি বলছে? বিধানসভার সদস্য হতে গেলে কমপক্ষে কত বছর বয়স্ক হতে হয়? বিধানসভার সদস্য হতে গেলে কমপক্ষে কত বছর বয়স্ক হতে হয়? মানে এটা বিধানসভা মানে রাজ্য আইনসভার কথা বলছে। তো 14 এখানে অ্যান্সার হবে সি, 25 বছর বয়স হতে হয়। 15 এখানে বলছে নিম্নের কোন বেকারত্বের ধারণাটি জন রবিনসন উপস্থাপন করেন? নিম্নের কোন বেকারত্বের ধারণাটি জন রবিনসন উপস্থাপন করেন? তো এখানে 15 অ্যান্সারটা হবে সি, প্রচ্ছন্ন বেকারত্ব বা ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। প্রচ্ছন্ন বেকারত্ব বা ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। নেক্সট 16 এখানে বলছে জিরো ট্যাক্স কোম্পানিগুলিকে করের আওতায় আনার জন্য ভারত সরকার কোন ধরনের কর চালু করেছে? জিরো ট্যাক্স কোম্পানিগুলিকে করের আওতায় আনার জন্য ভারত সরকার কোন ধরনের ট্যাক্স বা কর চালু করেন? তো এখানে 16 অ্যান্সারটা হবে সি, মিনিমাম অল্টারনেট ট্যাক্স। মিনিমাম অল্টারনেট ট্যাক্স। 17 বলছে আরবিআই সপ্তাহের কোন দিনে 91 ডেজ টি বিল ইস্যু করে? তো এখানে অ্যান্সারটা হবে সি, প্রতি বুধবারে বের করে। নেক্সট 18 বলছে ভারতের এক্সিম ব্যাংক কাদের জন্য কাজ করে? ভারতের এক্সিম ব্যাংক কাদের জন্য কাজ করে? তো এক্সিম ব্যাংকের ফুল ফর্ম হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক। তো 18 এখানে অ্যান্সার হবে সি, ভারতের আমদানি রপ্তানিকারকদের জন্য কাজ করে এক্সিম ব্যাংক। নেক্সট 19 কোশ্চেনে বলছে নিচের কোন ভিটামিনটি হরমোনের প্রিকারসার রূপে কাজ করে? নিচের কোন ভিটামিনটি হরমোনের প্রিকারসার রূপে কাজ করে? তো এখানে সঠিক অ্যান্সারটা আসবে ডি, ভিটামিন ডি হরমোনের প্রিকারসার রূপে কাজ করে। 20 বলছে ইনভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতিতে নিচের কোনটিকে ফ্যালোপিয়ান নালীতে স্থানান্তরিত করা হয়? ইনভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতিতে নিচের কোনটিকে ফ্যালোপিয়ান নালীতে স্থানান্তর করা হয়? তো 20 আসবে হচ্ছে সঠিক অ্যান্সারটা আসবে ডি, জাইগোট বা 8টি কোষযুক্ত প্রাথমিক ভ্রূণকে ফ্যালোপিয়ান নালীতে স্থানান্তর করা হয়। নেক্সট 21 কোশ্চেনে বলছে আরশোলার তরুণ অবস্থাকে বলে? বি, নিম্ফ বলে, নিম্ফ। নেক্সট 22 কোশ্চেনে বলছে হিমাচুরিয়া রোগে মূত্রের সঙ্গে কি নির্গত হয়? হিমাচুরিয়া রোগে মূত্রের সঙ্গে কি নির্গত হয়? তো 22 এখানে অ্যান্সার আসবে হচ্ছে এ, আরবিসি বা যেটা হচ্ছে রক্ত নির্গত হয়। 23 কোশ্চেনে বলছে ঘরের তাপমাত্রায় তরল থাকে কোন ধাতু? তো এখানে ধাতু বলেছে, তার মানে অ্যান্সার হবে সি, পারদ। যদি অধাতু বলতো তাহলে এটা ব্রোমিন হতো। 24 কোশ্চেনে বলছে চন্দ্রপৃষ্ঠে কোনো শব্দ শোনা যায় না, কারণ কি? তো কারণ হচ্ছে এখানে সি, চন্দ্রপৃষ্ঠে কোনো মাধ্যম নেই বলে কোনো শব্দ শোনা যায় না। নেক্সট 25 বলছে ভগ্ন দৃষ্টি যেটা হচ্ছে অ্যাস্টিগমেটিজমকে সংশোধন করার জন্য কোন লেন্স ব্যবহার করা হয়? তো এখানে অ্যান্সারটা হবে
বি। বেলনাকার লেন্স, তো ভগ্ন দৃষ্টিকে সংশোধন করার জন্য বেলনাকার লেন্স ব্যবহার করা হয়। নেক্সট 26 এখানে বলছে ডিবায় নিচের কোন প্রাকৃতিক রাশির একক? ডিবায় নিচের কোন প্রাকৃতিক রাশির একক? তো এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে সি, তড়িৎ দ্বিমেরুর একক। 27 এখানে বলছে মার্স গ্যাসের মধ্যে থাকে, মার্স গ্যাসের মধ্যে থাকে। 27 এখানে অ্যান্সার হবে বি, মিথেন থাকে, CH4। 28 দায় কোশ্চেনে বলছে ল্যান্ডফিল গ্যাসের অপর নাম হলো, ল্যান্ডফিল গ্যাসের অপর নাম হলো, তো এখানে অ্যান্সার আসবে ডি, মিথেন। মিথেনকে অপর নাম, মিথেনকে কি বলা হয়? ল্যান্ডফিল বলা হয়। 29 দায় কোশ্চেনে বলছে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার জন্য দায়ী কোনটি? ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার জন্য দায়ী কোনটি? তো 29 এখানে অ্যান্সার আসবে হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম, প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম। নেক্সট 30 বলছে কোন রাসায়নিক বিক্রিয়ার দ্বারা বায়োডিজেল প্রস্তুত করা হয়? কোন রাসায়নিক বিক্রিয়ার দ্বারা বায়োডিজেল প্রস্তুত করা হয়? তো এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে ডি, ট্রান্স এস্টারিফিকেশন, ট্রান্স এস্টারিফিকেশনের দ্বারা বায়োডিজেল প্রস্তুত করা হয়। নেক্সট 31 বলছে শান্তি স্বরূপ ভাটনাগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো এটা দেওয়া হয় হচ্ছে ডি, বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দেওয়া হয় শান্তি স্বরূপ ভাটনাগর পুরস্কার। 32 বলছে অলিম্পিকের পতাকায় এশিয়া মহাদেশে প্রতিনিধিত্ব করে কোন রঙের রিং? তো 23 এখানে অ্যান্সার আসবে বি, হলুদ। নেক্সট ডিআরডিও এর পুরো কথাটি হলো, ডিআরডিও এর পুরো কথাটি হলো, তো 33 এখানে অ্যান্সারটা আসবে এ, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। 34 এখানে কি বলছে সার্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সার্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো 34 এখানে অ্যান্সারটা আসবে ডি, কাঠমান্ডুতে অবস্থিত। 35 বলছে অরণ্যের অধিকারে রচয়িতা হলেন, অরণ্যের অধিকারে রচয়িতা হলেন। 35 এখানে সঠিক অ্যান্সারটা হবে বি, মহেশ্বেতা দেবী। তো অরণ্যের অধিকার কার লেখা? মহেশ্বেতা দেবীর লেখা। 36 বলছে ন্যাশনাল কোঅপারেটিভ অর্গানিক্স লিমিটেড NCOL এর সম্প্রতি চালু হওয়া ব্র্যান্ডের নাম কি? তো 36 এখানে অ্যান্সারটা আসবে বি, ভারত অর্গানিক্স। নেক্সট 37 বলছে ইউরোপে প্রচলিত সশস্ত্র বাহিনীর চুক্তি থেকে কোন দেশ নাম প্রত্যাহার করেছে? তো এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে বি, রাশিয়া। 38 এখানে বলছে অপারেশন সেসা যা সম্প্রতি চালু হয়েছিল এর লক্ষ্য হলো কোন অবৈধ ব্যবসা দমন করা? তো এখানে কোন অবৈধ ব্যবসা দমন করার কথা বলা আছে অপারেশন সেসাতে? তো 38 এখানে অ্যান্সার আসবে বি, কাষ্ঠ বা কাঠ, কাঠের অবৈধ ব্যবসা দমনের জন্য অপারেশন সেসা চালু করা হয়েছে। নেক্সট 39 বলছে নিচের কোন প্রতিষ্ঠান NPS তহবিল উত্তোলনের জন্য পেনি ড্রপ যাচাইকরণ বাধ্যতামূলক করেছে? নিচের কোন প্রতিষ্ঠান NPS তহবিল উত্থানের জন্য পেনি ড্রপ যাচাই করার বাধ্যতামূলক করেছে? তো 39 এখানে অ্যান্সার আসবে বি, PFRDA, PFRDA। তো এখানে NPS মানে হচ্ছে ন্যাশনাল পেনশন সিস্টেম,
ন্যাশনাল পেনশন সিস্টেম। আর কোন সংস্থাকে বলেছে এই তহবিলটাকে যাচাইকরণের জন্য? তো এখানে বলেছে PFRDA। তো এর ফুল ফর্ম হচ্ছে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি এর ফুল ফর্ম। নেক্সট, এই ভিডিওর লাস্ট কোশ্চেন 40-এ বলছে নিচের কোন দেশ সম্প্রতি অপারেশন আয়রন সোয়ার্ড চালু করেছে? নিচের কোন দেশ সম্প্রতি অপারেশন আয়রন সোয়ার্ড চালু করেছে? তো এখানে 40-এ অ্যান্সার আসবে বি, ইসরায়েল চালু করেছে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।